কনকনে শীতেও সকাল থেকেই শ্রদ্ধা জানাতে বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ঢল নামে সাধারণ মানুষের। ঢাকার বাইরে থেকেও আসছে দলটির নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের অপূরণীয় ক্ষতি বলে জানিয়েছে তারা। ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে আপোষের নেত্রীর আদর্শ লালন করে তার অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয় ব্যক্ত করে তারা। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়াও করে সমাধিস্থলে আসা নেতাকর্মীরা। এই মুহূর্তে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইফতেখার আহমেদ। ইফতেখার, সমাধিস্থলে সমবেত মানুষ কি বলছে? সুরভি, আজ মূলত কুয়াশা এবং শীত উপেক্ষা করে আজকে বেগম জিয়াকে দাফন করার তৃতীয়তম দিন। আজকেও মূলত যারা কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আসছেন এবং তারা বলছেন মূলত বেগম জিয়ার যে দেশের জন্য যে তার দীর্ঘ সংগ্রাম, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় যে লাগাতার যে তার সংগ্রাম এবং দলীয় নেতাকর্মীদের পাশে থাকার যে অবদান, সেই অবদানটিকে মূলত তারা স্মরণ করছেন। তারা বলছিলেন যে গত 17.5 বছর তিনি নিঃসঙ্গ একটি জীবনযাপন করেছেন শুধুমাত্র দল এবং দেশের মানুষের জন্য। মূলত তার হাতে যে সুযোগ ছিল যে দেশের রাজনীতি এবং দেশকে ছেড়ে দেশের বাইরে চলে যাবার এবং একটি শান্তিপূর্ণ একটা জীবনযাপন করবার, সেটি তিনি গ্রহণ না করে দেশের মানুষের পাশেই থেকেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশ ছাড়া তার কোনো ঠিকানা নেই এবং দেশের মানুষই তার আপনজন। মূলত সেই কথাগুলোই মূলত স্মরণ করছেন এই মাজারে আসা সাধারণ কর্মী সমর্থক যারা রয়েছেন তারা। এবং তারা বলছিলেন যে বেগম জিয়ার যে সংগ্রাম, সেই সংগ্রামটি বাংলাদেশের রাজনীতিতে অবিস্মরণীয় হয়ে থাকবে এবং তিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন। তো এই ছিল বেগম জিয়া এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার থেকে সর্বশেষ। এতক্ষণ জানছিলাম শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে সাধারণ মানুষের প্রতিক্রিয়া।